সুপ্রভাত। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আছেন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো হিন্দু ভাইদের আমার নমস্কার এবং ভাইদের আমার ভাই বোনদের আমার সালাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো কালকে যে চুলে বসাইছিলাম সেই চুলে আর কি শিক দিছিলাম। পরে ভাবলাম যে না, শিক দিয়ে নিয়ে তারপরে এই যে চুলাটা বসাইলে কড়াইয়ের মধ্যে ওই বেশি ওজন হয়ে যায়। সেই কারণে আমি শিকটা সরিয়ে ফেলছি। সরিয়ে শুধু মাটির চুলাই হইব। আর যে আমার পাশে যে যে চুলের পাশে রান্না করি যেটাই বারান্দার মধ্যে, সেই চুলের পাশে যে আর কি আরেকটা চুলের জন্য ছিল, মানে আগে চুলে ছিল, সেইখানে গর্ত করুন, গর্ত করে আবার নতুন করে আরেকটা ওইখানে শিকের চুলে বসাম। তো দেখে আপনাদের এতটুকু মাটি আসছিল, আর এই যে কতগুলো মাটি দিয়ে অর্ধেক লাগছে আর অর্ধেক আছে, এতটুকু দিয়ে নিয়ে ওই চুলে বসামো। দেখা যায় একটু যত দূর আর কি হয়, না হইলে আবার আনতে হইব মাটি। এইখান শিকগুলো এখানে দিছিলাম। পরে ভাবলাম যে না, শিক দিলে চুলে বসাইলে এটা হইব না, ভালো হইব না। এই যে এই চুলে আছে, এই চুলের পাশে যে আমার এই যে এখানে জায়গা আছে, এই যে এখানে যে জায়গা আছে এটা চুলের জায়গা, এখানে চুলে ছিল, এখানে করে মাটিগুলো উঠিয়ে ফেলে দিয়ে তারপর নতুন করে আবার বসাম, ওই যে শিক দিয়ে বসাম এখানে। তো চুলের কাজ আমার যতটুকুই, এইটার কাজটা একটু সারি, এটা আগে সেরে নিই। এখানে একটু মাটি বসাবো আজকে একটু আর কি রাতের মধ্যে, দিনে আর কি দিনে রাতে এতটুকু টানছে, উপরে আবার আর একটু মাটি বসানো যায়, দেখা যায় কতটুকু পানি। এই মাটিগুলো আবার বেরিয়ে ভেঙে নিই। দলাগুলো না বেরিয়ে ভাঙলেই হয় না, জল দিলে পরে মসৃণ হয় না মাটিটা। এই দলাগুলো ভেঙে নেওয়া লাগবে। জল দিয়ে ভিজিয়ে দিই। এই চুলেটাই আগে একদিন সারি, আরেকদিন আবার ওই চুলে গর্ত করে তারপরে আজকে না পারি কালকে, না পারি কালকের পরের দিন করি। আজকে কালকে এই চুলের কাজ করি, কালকের পরের দিন আবার ওইটা খুই দেয়, তারপরে ই করবো। কারণ একদিনে সব সম্ভব হবে না, মাটিতেও বইব না, মাটি লাগবে। যে মাটি নরম হয়ে গেছে, ছানা করে করে ওই জায়গায় নিয়ে যাই। নিয়ে যাই ঠিক আছে। এই যে খোলসা হয়েছে, করা লাগবো না, অনেকটা হয়েছে খোলসা। এই জায়গায় বসিয়ে নি, বসিয়ে দিয়ে নড়বো না। এই যে বসিয়ে দিই, যতটুকু পারি বসি।
নিয়ে জিগ বসাইতেছি, তার একটু মাটি লাগবো, ছানা করে নিয়ে আসি। তো চুলে কখনো বানাই নেই, তো এইটাই যে এটা প্রথম বসাইছি, এটা তো বানানো চুলে। আর এই যে এমনি জাগলা চুলে এগুলো কখনো বসাইনি, এই যে প্রথম। কেমন হইলো বলবেন। সকালবেলায় চুলে নিয়ে বসছি ব্লগ করার জন্যে। চুলেও আমার দরকার বাড়িতে আসলে। বাড়িতে গ্যাসে চলে না, চুলে ছাড়া গ্যাসে আসলে সব কিছু সবসময় হয় না। একটা গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার মাস। সবার রোজা ভালো কাটুক, সুস্থভাবে থাকেন সবাই, এই কামনাই করি। সবার জীবনে যেন ঈদ আসে বারবার খুশি নিয়ে, আর সবার জীবনই প্রতিদিন ঈদের মতো কাটুক, সেটাই আমার কামনা। চলে এই পর্যন্তই আপাতত। এখন খাওয়া দাওয়া করুম, সকালবেলা খাওয়া দাওয়া করুম। ভাত রয়েছে, করকরা ভাত, তরকারি রয়েছে, সেগুলোই খাম। পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে, একদম শান্ত, পাখির ডাক শুধু। এদিকে রোয়া দিছিল, ধান হয়ে গেছে, সবুজে বড় হয়ে গেছে। সারা মাটি সড়কের ওই পার দিয়ে সমিনগুলোও একই সবুজ আর সবুজ। আমি এতটুকু বসাইলাম, আর বসানো যাইতেছে না, পড়ে যাইতেছি। ওই তো কালকে আবার বসাইতে হইব যদি টানি। জিগ বসিয়ে দিছি, এই যে ঠিক আছে। যাই হোক, এটা দিয়ে শিখি, যতটুকু করি, তার পরবর্তীতে দেখা যায় যে আরেকটা বানাইতে গেলে এটারই যদি কোনো ভুল হয় বুঝতে পারুন, পরবর্তীতে সেই ভুলটা আমার হইব না। তো এখন তো ওই যে রোজা চলতেছে, রোজার মাস, তো এই মাসটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস। মানে আপনারা যারা মুসলিম ভাই বোন মায়েরা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এই যে চুলে বসাইলাম, পুরাটা হয় নাই, হয়তো কালকে বা কালকে পরের দিন ওটা আবার ধরতে হইব। কালকেও করা যাবো না, একটু টানলেছি না আবার বসানো যাব। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। পূর্ণ ঘুমিয়ে রয়েছে, এখন ওঠেনি। সকালবেলা আর একটু পরে উঠে পড়বো, উঠলে তো আর কাজ করতে দেবো না, রান্নাবাড়ি খুব কষ্ট। খেয়ে নি এখন। আকাশটাও কেমন জানি, সকালবেলায় কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা। কালকে তো বৃষ্টি হয়েছে, রাতেও হালকা বৃষ্টি হয়েছে। আজকে জানি না বৃষ্টি নামবো নাকি। আকাশটা খুব একটাই ভার হয়ে রয়েছে। তো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, কারণ ঠান্ডাও তো, গরম না। আমি খাইতে বসে পড়ছি, এই যে করকরা ভাত। এখনও ঠান্ডা পড়ে তো করকরা ভাত ভালোই লাগে। জল দিয়ে থুই নিয়ে কইছি যে করকরা ভাতই খামানি। এই চরচুরি যে বাসছি, চরচুরি ছিল আর লাউয়ের তরকারি ছিল,
নিরামিষ তরকারি ছিল, এগুলো সব জাল দেওয়া হয়েছে। নিরামিষ তরকারিটা শুধু জাল দেওয়া হয়েছে, এগুলো তো গতকালকের, সেই জন্যে এগুলো আর কি জাল দেওয়া হয়নি। এখন খেয়ে নিই। তো আমার কাজ আজকে এই পর্যন্তই। চুলে দেখলে নিত অতটুকু বসাইলাম, এরপরে আর কি বসানো যাইতেছে না। ঘুমিয়ে রয়েছে, উঠে পড়ে যদি কুলে না রাখা হয়। রোদ না, চুলেটা বেশি টানবো না। যদি রোদ থাকতো তাহলে অনেকটাই টানতো। চুলে যদি 2-3টে হয় তাহলে আর ঝামেলা নেই, কারণ 2-3টে চুলে লাগেই। রান্নাঘরে তো আগেই ছিল 2টে, ওখানে 2টে, আর এই জাগলা চুলে একটা। কালকে যদি পারি বা কালকের পরের দিন ওই চুলেটা তাহলে নিচে খুই দে, তারপরে যে বসাম জিগ দিয়ে, যে রড নিয়ে আসছি সেগুলো দিয়ে, যাতে এই যে ঘষি আছে, এই যে গোবর দিয়ে যে ঘষি বানাই, সেই ঘষি দিয়ে জাল দেওয়া যাবো, লাকড়িও দেওয়া যায়, ওগুলি সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খেয়ে নিই। ভিডিওটা আজকে এই পর্যন্তই। নমস্কার। খাইতে বসছি, খেয়ে